রাত বাজে এখন 12টা আর আমার এখন কেক খাইতে মন যদিও চাইছে। আমি কেক বানাইতে পারি না, অনেকবার ট্রাই করার পরেও বারবার ফেলই করছি, তাই সোজা আমি আমার বোনের কাছে চলে গেছি যে আমাকে একটা কেক বানাই দাও। গরিবের কেকের রেসিপি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ইয়োর ফেভারিট ইউরা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3টা ডিম ভেঙে নিয়েছিলাম। পরে ডিমের যে কুসুমগুলো, এই কুসুমগুলোকে আমি আলাদা করে দেন নিয়েছিলাম। ডিমের যে সাদা অংশটা এটাকে সুন্দর করে বিট যেহেতু করতে আমাদের হবে। কাছে বিটার নাই, তাই আমরা এটা দিয়ে বিট করছিলাম। তাই আমি ওকে বললাম যে তুমি এই ডালের ঘুটনিটা দিয়ে বিট করো, তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম নিনজা টেকনিক কে কে ব্যবহার করো আমাকে অবশ্যই জানাবা। এখানে হচ্ছে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছিলাম। এটা বিট করতে করতে মোটামুটি ফোম হয়ে আসার পরে আমরা এখানে কুসুমটা অ্যাড করে দিয়েছিলাম। এরপরে হচ্ছে শুকনো উপকরণ। এরপরে আমরা এখানে 1 কাপ ময়দা দিয়েছিলাম, কোকো পাউডার দিয়েছিলাম, আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম। শুকনো উপকরণগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এরপরে এখানে একটু লিকুইড দুধ ইউজ করেছিল, তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারো। এরপরে তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী একটা বাটি নিয়ে নিবা, আর বাটির মধ্যে এভাবে সুন্দর একটা রাউন্ড কাগজ কেটে নিবা। আর কাগজ কাটার পরে এটার চারিপাশে সুন্দরভাবে তেল লাগাই দিবা, যাতে করে কেকটা লেগে না যায়। তেল লাগানো হয়ে গেলে তোমাদের মিক্স করা যে ব্যাটারটা ছিল এটা সুন্দরভাবে বাটির মধ্যে দিয়ে দিবা। পরে তোমরা এই বাটিটাকে একটু এভাবে ঝাঁকাই নিবা। এটা করার কারণে হচ্ছে এটার ভিতরে যে বাবলস গুলো থাকে ওগুলো বের হয়ে যায়, তাতে তোমাদের কেকটা অনেক বেশি সফট হবে। তোমরা চুলায় সুন্দর একটা প্যান দিয়ে দেবা, আর প্যানের মধ্যে একটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে দেবা, আর এই স্ট্যান্ডের উপরেই হচ্ছে তোমাদের কেকের বাটিটা রাখবা। এই প্যানের মধ্যে তোমরা পরিমাণ মতো পানি দিয়ে দিবা, আর চুলার আঁচটাকে মিডিয়াম রেখে দিলেই হবে। এরপরে উপরে তোমরা একটা ঢাকনা দিয়ে দিবা, আর ঢাকনার উপরে যে একটা ছিদ্র থাকে ওইটাও আটকাই দিবা। আধা ঘন্টা পরে তোমরা একটু উঠিয়ে চেক করে দেখবা যে তোমাদের কেকটা হয়েছে কিনা। এই তো আমার গরিবের কেক। যদিও আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি কেক বানাইতে পারি না, অন্যের রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি, তো তোমাদের কাছে এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।